ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال النبي صلى الله تعالى عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذا اجتنب الكبائر. যেতে হবে পরপারে সোনারে অঙ্গ তোমার মাটিতে মিশাবে। যেতে হবে পরপারে সোনারে অঙ্গ তোমার মাটিতে মিশাবে। যেতে হবে পরপারে দুনিয়ার মায়ায় রইলি পড়িয়া কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া। দুনিয়ার মায়ায় রইলি পড়িয়া কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া। কবরের মাঠে সব কিছুর খাটি, কবরের মাঠে সব কিছুর খাটি। কেমনে থাকবা তুমি তার ভিতরে? যেতে হবে পরপারে সোনালি অঙ্গ তোমার মাটিতে মেশাবে। যেতে হবে পরপারে অন্যায় অত্যাচারে রইলে ডুবিয়া কি জবাব দিবে বন্ধু পরকালে যাই
হবে পরকালে। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকে জলসার সভাপতি और স্টেজে বসে থাকা উলামা বৃন্দ, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মধ্যে অতি উত্তম করে সৃষ্টি করে জমিনের বুকে পাঠিয়েছেন। যিনি ওয়াহদাহু লা শারীক, তিনার কোনো অংশীদার নেই, তিনি হচ্ছেন আল্লাহ। তাই আমরা সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। তাই হৃদয় থেকে, হৃদয় স্থল থেকে প্রাণ খুলে মোহাব্বতের সাথে জোর করে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মী নেতা মা আমিনাল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দ্রুত সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি যে আপনাদের সামনে যে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুটি আয়াত এবং মুসলিম থেকে একটি হাদিস পরিবেশন করেছি, সে আয়াত দুটি এবং হাদিসটিকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য করব ইনশাআল্লাহ। আমার মাবুদ যদি বলার তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে বিষয়ের উপর আলোচনা করব বলে নিয়ত করেছি সেই বিষয়টি হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকল গুনাহ মাফ করবেন কি? মানুষের অনেকের মনে প্রশ্ন জাগে যে আমরা যে এতগুলো গুনাহ করছি, এই গুনাহগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাফ করবে কি? এই প্রশ্নের উত্তর হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে আমাদের সকল গুনাহ মাফ করে দিতে পারে। তবে এই যে সাগীরা ছোট ছোট গুনাহগুলি রয়েছে, এই গুনাহগুলি তওবা করার জন্য আমাদের দরকার পড়ে না। বিশেষ তওবা করার জন্য আমাদের দরকার নেই, জরুরি নেই। কেন? এই যে ছোট সাগীরা গুনাহগুলি রয়েছে, এই গুনাহগুলি আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন রকমের আমল দিয়ে এই গুনাহগুলি কি করে দেন? মাফ করে দেন। যেমন একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ছায়ার তলে বসেছিলেন এবং সেই ছায়ার তলে সেই গাছটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছটিকে ধরে ঝিকালেন। ঝিকানোর পরে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, হে আমার সাথীরা, তোমরা কি বলতে পারো এই গাছটি ঝিকার কারণটাকে? কেন আমি গাছটি ঝিকালাম? আর তোমরা যে দেখতে পেলে এই গাছ থেকে যে পাতাগুলি ঝরে ঝরে পড়লো, তোমরা কি এর কারণগুলি বলতে পারবে? তখন সাহাবীগণ বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কেন এই গাছটি ঝিকালেন আর কেন বা এই গাছ থেকে পাতাগুলি ঝরে ঝরে পড়লো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাথীরা, আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও। গাছটি ঝিকার কারণ হলো যখন আমার উম্মতেরা, যখন আমার অর্থাৎ আল্লাহর বান্দারা 5 ওয়াক্ত নামাজের জন্য সালাত আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের জন্য যখন নামাজ উঁচু করবে, তখন উঁচুর মাধ্যমে যে ফোঁটাগুলো ঝরে ঝরে পড়ে, সেই ফোঁটার মাধ্যমে সেই ছোট ছোট গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়। তবে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের যে সাগীরা গুনাহগুলি রয়েছে, ছোট ছোট গুনাহগুলি রয়েছে,
সেই গুণাগুলি উঁচুর মাধ্যমে সেই গুণাগুলি কি হয়, সেই গাছের পাতার মতো ঝরে ঝরে পড়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লোকমান হাকিম তিনি কোন নবী ছিলেন না বা রাসূল ছিলেন না, তিনি ছিলেন একজন জ্ঞানী মানুষ। তো লোকমান হাকিম কোন জাতিকে বা কোন বংশকে কাউকে উপদেশ দিলেন না, সামান্য তার ছেলেকে, শুধু তার ছেলেকে উপদেশ দিচ্ছে। উপদেশটা কি? এত সুন্দর উপদেশ যে আল্লাহর কাছে এই উপদেশটা এত পছন্দনীয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে, এত ভালো লেগেছে এই উপদেশটা আল্লাহর কাছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপদেশটাকে চিরন্তন করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই উপদেশটি থাকবে। সে উপদেশটা কি? সে উপদেশটা হলো যে ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু। বন্ধুরা আমার, লোকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করেছে, তার ছেলেকে নসিহত করছে। আমি যেমন আজকে আপনাদের সামনে ওয়াজ করছি, নসিহত করছি, ওইরকম লোকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছে, নসিহত করছে। হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা, হে আমার নয়নের পুতলি, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে কোনো কিছুতে শরীক করবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছে, অতএব তুমি আল্লাহর সাথে কোনো কিছুতে শরীক করতে পারো না। তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে মাথা নত করতে পারো না। তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে সাহায্য পেতে পারো না। তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে সাহায্য কামনা করতে পারো না। তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে প্রভু বলে মেনে নিতে পারো না। তুমি আল্লাহকে বাদ দিয়ে দোষে অন্য কাউকে আল্লাহ বলে মানতে পারো না। কেননা তুমি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভু বলে মেনে নাও, তুমি যদি আল্লাহকে বাদ দিয়ে ওর সামনে মাথা নত করে নাও, তুমি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সাজদা করে নাও, তাহলে এটাই হবে শিরকের গোড়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরকের গুনাহ হচ্ছে সবচাইতে অপরাধের গুনাহ, সবচাইতে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমি আপনি যদি কবিরা গুনাহ করে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোরা তোরা যদি কোন রকমের বড় করে থাকে, তোরা যদি কোন রকমের কাবিরা করে থাকে, তাহলে তোরা আমার কাছে তওবা কর। আমি আল্লাহ তোদের তওবাকে কবুল করব, আমি আল্লাহ তোদের গুনাহ খাতা মাফ করে দেব। কিন্তু বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তোমরা শিরকের গুনাহ কখনো করবে না, কেননা শিরকের গুনাহ হচ্ছে সবচাইতে অপরাধের গুনাহ। তো এই আয়াতের দ্বারা বোঝা গেল যে আমরা যদি ছোট ছোট গুনাহ করে বা কাবিরা গুনাহ করে থাকি, তবে আমাদের বিশেষ তওবার প্রয়োজন হয়। বড় গুনাহ কাবিরা গুনাহ করতে গেলে বিশেষ তওবার প্রয়োজন হয়। তওবা করলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বিশুদ্ধ খাঁটি তওবা
করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবে? কাবিরা গুনাহ মাফ করে দিবে। কিন্তু শিরকুল গুনাহ কোনদিন মাফ করবে না। আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও যদি আপনি আপনার কপালে ভটকা ফেলে দেন, আপনি যদি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, আর যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি কপালে ভটকা ফেলে দেন, তবুও সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরকুল গুনাহ কোনদিন মাফ করবে না। তবে শিরকুল গুনাহ কত বড় গুনাহ, কিন্তু আজকে আমরা এই শিরকের গুনাহতে আমরা কি করি? পড়ে আছি। এই শিরকের যে কোনো কথাতে চলতে উঠতে ফিরতে শুনতে আমরা কথায় কথায় কি করি? শিরকের গুনাহ করে থাকি, শিরকের গুনাহ করি। যেমন যদি আজকে আমাদের বাড়িতে যদি আমার হাতে আমি যদি চাকরির নোটানি বা বদনা হাতে নিই, সে হাত থেকে যদি আমার বদনাটা ছুটে যায়, তাহলে তখন আমরা কি বলি? হয়তো আমাদের বাড়িতে মেহমান আসছে। শুধু তাই নয়, যদি কোনো ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তখন আমরা বলি সে ছেলেটা যদি জোর করে বাইক না চালাতো, যদি ন্যাশনাল রাস্তাতে না যেত, তাহলে হয়তো সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত না। শুধু তাই নয়, অনেকে ছেলে যখন নদীতে ডুবে মারা যায়, তখন আমরা বলে থাকি ছেলেটা যদি নদীতে গোসল করতে না যেত, তাহলে হয়তো সে ছেলেটা মারা যেত না। কিন্তু না, ওই জায়গাতে তার মত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় তার মত হবে, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ভালো জানেন। আপনি মনে ভাবছেন যে ঝাড়খণ্ড হসপিটালে আমার মত হবে না, বহরমপুর হসপিটালে আমার মত হবে না, কলকাতা পিজি হসপিটালে আমার মত হবে না, আমি ওখানে যেতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন যে সেখানে পৌঁছানোর দায়িত্ব আমার। কিভাবে আমি তোকে পৌঁছাবো সে দায়িত্ব আমার। কিন্তু আজকে আমরা সেই শিরকের গুনাহ অনেক করে থাকি। কিন্তু আমরা যে গুনাহ করি, সেই গুনাহ থেকে আজকে আমরা বঞ্চিত হতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোরা যখন গুনাহ করলি, যখন তোরা গুনাহ করলি, গুনাহ করার পরে পরে তোরা আমার কাছে কি কর? তওবা কর, ইস্তিগফার কর। আমি আল্লাহ তোদের তওবা কি করব? কবুল করব। আমি আল্লাহ তোদের গুনাহটা মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসে। শুধু কি কারণে? যে আমরা যে গুনাহ করেছি সেই গুনাহগুলি কি করে ক্ষমা করে দেওয়ার জন্য। যে আমার বান্দা, আমার কোনো বান্দা আমার প্রার্থনা করছে কিনা, আমার যে বান্দাগুলো গুনাহ করেছে, আমার যে বান্দাগুলো অন্যায় করেছে, ভুল করেছে, সে ভুল থেকে প্রায়শ্চিত্ত হচ্ছে কিনা, সে গুনাহ থেকে প্রায়শ্চিত্ত হচ্ছে কিনা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না, নিশ্চয় ব্যক্তিকে মাফ করবেন না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক গুনাহ করলো, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক গুনাহ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না, তাকে মাফ করবেন না। আর এর নিম্নে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর নিম্নে যারা নিম্ন পর্যায়ে যারা গুনাহ করে, এই নিম্ন পর্যায়ে ছোট ছোট গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। তবে এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম যে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরকের গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না, এর নিম্ন কি করবেন? ক্ষমা করবে। তো শুধু তাই নয়, হাদিস শরীফে এসেছে যে গুনাহ মাফের কারণে কত রকম আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দিয়েছে। হাদিসের আবু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, عن ابي هريره رضي الله
বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salawatul khamsu wal jumu'atu ila al-jumu'ah। বন্ধুরে আমার, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আমি ফজরের সালাত আদায় করলাম, ফজরের সালাত আদায় করার পরে আমি জোহরের সালাত আদায় করব, এর মধ্যে ফজর থেকে জোহর পর্যন্ত এর মধ্যে আপনি যদি কোনো সাগীরা গুনাহ করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ওযুর মাধ্যমে ক্ষমা করে দেন, সেটা ওযুর মাধ্যমে মাফ করে দেন। আর আল্লাহ ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, অর্থাৎ 7 দিনের ভিতরে আপনি যা গুনাহ করেছেন, এক জুমা আজকে সোমবার সামনে জুমা করেছেন, কত জুমা চলে গেছে, তার সামনে জুমা আছে, এই জুমাতে আপনি যখন সালাত আদায় করতে যাবেন, এই জুমাতে যখন আপনি নামাজ পড়তে যাবেন, এই 7 দিনের ভিতরে আপনি যা গুনাহ করলেন, যা অন্যায় করলেন, যখন আপনি এই জুমার নামাজটা আদায় করবেন, আর যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 7 দিনের গুনাহ কাটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন রমজান ইলা রমজান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, অর্থাৎ 11 মাসের মধ্যে আপনি যা গুনাহ করবেন, যা অন্যায় করবেন, যা ভুল করবেন, এই 11 মাসে আপনি যা অন্যায় করবেন, যা ভুল করবেন, এই রমজান সামনে রমজান মাস আছে, এই রমজান মাসে যদি আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন, আল্লাহর কাছে যদি আপনি ইস্তিগফার করেন, আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, তাহলে 11 মাসের মধ্যে যা গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 11 মাসের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তবে কত বড় অপরাধ যে এক রমজান থেকে এক জুমা থেকে আরেক জুমা, অর্থাৎ 7 দিন, এই 7 দিনের ভিতরে যদি আমরা কোনো অন্যায় করি, যদি কোনো ভুল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 7 দিনের আরেকটা অপরাধ যে এক রমজান থেকে আরেক রমজান, অর্থাৎ 11 মাস, 11 মাসের পরে 12 মাসের রমজান, এই 11 মাসের মধ্যে আপনি যা অন্যায় করবেন, যা ভুল করবেন, এই 11 মাসের মধ্যে রমজান মাসে যদি আপনি আল্লাহকে ভয় করে ঈমানের সাথে 30টি রোজা রাখেন, আর যদি আল্লাহর কাছে ইস্তিগফার করেন, ক্ষমা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 11 মাসের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তবে আরেকটা হাদিসে বলা হয়েছে যে হযরত জিবরাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বসলেন, আমাকে এসে বললেন, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ, আপনার উম্মতের ভিতরে, আপনার উম্মতেরা যদি আল্লাহর সাথে কোনো কিছুতে শরীক গুনাহ না করে থাকে, যদি আপনার উম্মতেরা যদি আল্লাহর সাথে কোনো কিছুতে শিরক গুনাহ না করে থাকে, আর যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বর্ণনাকারী বললেন, রাবী বললেন, হে আল্লাহর রাসূল, সে যদি চুরি করে, সে যদি ব্যভিচার করে, সে যদি ডাকাতি করে, সে যদি ছিনতাই করে, তার পরে কি তাকে জান্নাতে দেবে? তখন আল্লাহর রাসূল বললেন,
कि হ্যাঁ যদি সে চুরি করে, যদি সে ব্যভিচার করে, সে যদি সুদও খায়, সে যদি ঘুষও খায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। তবে একটি হাদিস, সে হাদিসটি হলো যে একজন বৃদ্ধ লোক একটি রাস্তা দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন, তাকে এমন পিপাসিত লেগেছিল, সে তৃষ্ণায় মরে যাওয়ার অতিক্রম করছিল। তখন সে রাস্তার ধারে একটা কূপ দেখতে পেল, কুয়া দেখতে পেল। সে কুয়ার ভিতর থেকে কি করলো, তার মজুতে করে সে কুয়ার ভিতরে নামলো, নামার পরে সে পানি পান করলো। পানি পান করার পরে সে যখন কূপের ভিতর থেকে উঠলো, তখন দেখতে পেলে একটা কুকুর সে কূপের ভিতরে, কূপের আশেপাশে কি করছে, ঘোরাফেরা করছে। কেন? সে কুকুরটিকে কি লেগেছে, পিপাসিত লেগেছে। তখন সে মনে মনে ভাবলো, আচ্ছা আমি যেরকম পিপাসিত ছিলাম, এরকম সে কুকুরটিও পিপাসিত আছে। সে কুকুর তো সে কুয়ার ভিতরে নামতে পারবে না, সে যদি কুয়ার ভিতরে নামে তাহলে সে ডুবে মারা যাবে। সে মনে মনে চিন্তা করলো, সে আবার সে কূপের ভিতরে নেমে পড়লো। কূপের ভিতরে নামার পরে সে কি করলো, তার মঞ্চে পানি নিয়ে এসে তার মুখে নিয়ে উপরে উঠলো। উপরে উঠার পরে সে কুকুরটিকে পানি পান করালো। তবে সে জীবনে যে কোনো একটি নেকির কাজ করেছে বা কোনো একটা ভালো কাজ করেছে, সে জীবনে কোনো ভালো কাজ করেনি। সে কুকুরটিকে পানি পান করানোর ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা কি করলো, মাফ করে দিল এবং তাকে জান্নাতে প্রবেশ করালো। তারপরে বানি ইসরাইলের জামানে একজন বেশ্যা মহিলা ছিল, যাকে রান্দি, যাকে পতিত বলা হয়। সে মহিলাকে সারা জীবন কি করলো, ব্যভিচার করে সারা জীবন ব্যভিচার করে বেড়ায়, জিনাতে লিপ্ত থাকে। কিন্তু সে বৃদ্ধ নদীর মধ্যে সে একটি কুকুরকে পানি পান করাচ্ছিল। সে কুকুরকে মারা যাওয়ার অতিক্রম করলো, যে এমন ভাবে কুকুরটি কাদা চাচ্ছে যে সে মারা যাবে, এরকম অতিক্রম করে। সে মনে মনে ভাবলো যে হয়তো কুকুরটিকে কি করেছে, পিপাসিত লেগেছে। তখন সে মহিলাকে কি করলো, সে বেশ্যা মহিলাকে সে কি করলো, কুয়া থেকে পানি উঠিয়ে সে কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাকে কি করলো, গুনাহ খাতা, সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সে জীবনে কোনদিন একটি নেকির কাজ করেনি। সে সারা জীবন কি করেছে, জিনা করেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছিল। কিন্তু সামান্য একটু কুকুরকে পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা কি করলেন, মাফ করে দিলেন, তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এত গুনাহ করি, এত গুনাহ করার পরেও আজকে আমরা কি করি না, আল্লাহর কাছে সেই গুনাহ থেকে প্রায়শ্চিত্ত হয় না। আজকে আমরা সেই গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে বঞ্চিত হই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা, তোরা ভুল করেছিস, তোরা অন্যায় করেছিস, তোরা পাপ করেছিস, আমি আল্লাহ তোদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমার কাছে চা, আমি তোদের চাওয়াটাকে কি করবো, কবুল করবো। কিন্তু আজকে আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, সেই গুনাহ থেকে আজকে আমরা বঞ্চিত হতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে 70 বারের বেশি কি করতেন, ক্ষমা করতেন, ইস্তেগফার প্রার্থনা করতেন। কেন আল্লাহ রাসূল কেন ইস্তেগফার করবে? যেখানে জিবরাইল আলাইহিস সালাম
আসমান থেকে এসে তার শরীরটাকে, তার দিলটাকে অপসারণ করে দিয়ে গেছে। যে জিবরাইল আলাইহিস সালাম তার জমজমের পানি দিয়ে তার দিলটাকে ধুয়ে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 70 বার জিয়ারত করতেন, ক্ষমা করতেন, ইস্তেগফার করতেন আল্লাহর কাছে। তার কারণটা কি? তার কারণটা হলো, যদি আল্লাহ রাসূল ভুল করতে যদি কোনো একটু ছোট্ট গুনাহ করে থাকে, সে গুনাহ থেকে বাঁচার কারণে সে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বাঁচার কারণে যদি সে অন্যায় করে থাকতো, যদি সে ভুল করে থাকতো, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আমি কেন আপনি ক্ষমা প্রার্থনা করেননি, এই কেন প্রশ্নটা দেওয়া বেঁচে থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের বেশিও কি করতেন, ইস্তেগফার করতেন। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন তার আগের গুনাহ পরের গুনাহ, যিনি হচ্ছে মাসুম বাচ্চার মতো, যার কোনো গুনাহ নেই, যখন একটি বাচ্চা পৃথিবীর বুকে আসে, যেমন তার কোনো গুনাহ থাকতে পারে না, সেরকম মাসুম বাচ্চার মতো আল্লাহ রাসূলের কোনো গুনাহ ছিল না। তারপরে আল্লাহ রাসূল তিনি আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি, এই বাক্যগুলি কি করতেন, ইস্তেগফার, এই বাক্যগুলি করতেন। তো আজকে আমরা এত গুনাহ করার পরেও আজকে আমরা আল্লাহর কাছ থেকে সেই গুনাহ থেকে বঞ্চিত হতে পারি না, সেই গুনাহ থেকে প্রায়শ্চিত্ত হতে পারি না। তো শুধু তাই নয়, একটা হাদিস বলে শেষ করব। একজন লোক দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা কিভাবে মাফ করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইতে জানি না। আজকে আমরা আল্লাহর কাছে চাইতে জানি, সেই গুনাহ থেকে বঞ্চিত হতে পারি না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে কিভাবে তার গুনাহ খাতা মাফ করছে। একজন লোক 99টি লোককে কি করেছিল, হত্যা করেছিল, কাটাও করেছিল। তখন সে একজন আলেম দরবেশের কাছে গেল, একজন আলেমের কাছে গেল। সে আলেমের কাছে গিয়ে বলছে, আচ্ছা মনীষে, আমি 99 জন লোককে হত্যা করেছি, এর কি কোনো ক্ষমা করার জন্য তওবা বা কোনো সুযোগ আছে? সে আলেমকে বলল, না, তোমার কোনো ক্ষমার কোনো নেই, যোগ্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে না। তোমার যে তুমি 99টি লোককে হত্যা করেছো, কাটাও করেছো, আর তুমি বলছো যে আমার গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কি? না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করবে না। তারপর সে কি করে হত্যা করে, সে পুরা করে দিল 100টি। তখন সে তওবা করার জন্য, সে গুনাহ থেকে প্রায়শ্চিত্ত হওয়ার জন্য, সে গুনাহ থেকে বাঁচার জন্য সে আবার খুঁজতে আরম্ভ করলো। যেতে যেতে সে আর এক আলেমের কাছে গিয়ে বলল, কি মুনি সাহেব, আমি এতগুলো গুনাহ করেছি, আমি 100টি মানুষকে হত্যা করেছি, আমি যদি তওবা করব, এতগুলো সুযোগ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবে? তখন সে আলেমকে বলল, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে। তবে তোমাকে আমি একটা কথা বলছি, সেই কথাটি হলো, তুমি এই এলাকাতে থাকিও না। কেন? এই এলাকাটা যে মন্দ, খারাপ, তুমি এলাকাতে থাকলে আবার তুমি মানুষকে কি করবে, হত্যা করবে। অথবা আমি তোমাকে একটা এলাকা বলছি, সেই এলাকা চলে যাও, ওখানে চলে যাও, ওখানে একটা মাদ্রাসা আছে, সেখানে হাদিস কোরআনের কথা হয়, ওখানে চলে যাও, ওখানে বড় বড় আলেম আছে, মুহাদ্দিস আছে, ওখানে গিয়ে তুমি কি করে নামাজ পড়বে এবং আল্লাহর কাছে কি করে তওবা করে, ইস্তেগফার করে, হাত তুলে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহটা কি করে মাফ করবে। তখন সে গুনাহ থেকে প্রায়শ্চিত্ত হওয়ার জন্য, সে পাপ থেকে প্রায়শ্চিত্ত হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য সে কি করলো, সে গ্রামের দিকে রওনা দিল। যেতে 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 কিছু পথ যেতে না যেতে সে লোকটি মৃত্যুবরণ করল। তখন যখন তার মৃত্যু এসে গেল, মৃত্যু আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা, রহমতের ফেরেশতা, জান্নাতে নিয়ে যাওয়ার ফেরেশতা এবং আযাবের ফেরেশতা
তারা কি করে ঝগড়া করছে। রহমতের জান্নাতের ফেরেশতা বলছে সে তওবা করার জন্য এগিয়ে আসছে, আর আযাবের ফেরেশতা বলছেন না, সে জীবনে কোনো নেকির কাজ করেনি, সে জীবনে কোনো ভালো কাজ করেনি, আমরা নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছে আমরা নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতা বলছে আমরা নিয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফয়সালা করার জন্য আসলেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলে দিয়েছিলেন, জমিন আমার বান্দা যে উদ্দেশ্যে ক্ষমা তওবা করার উদ্দেশ্য আসছিল, তার থেকে সে জমিনে তুমি কি হয়ে কাছে হয়ে যাবে, নিকটবর্তী হয়ে যাও। আর যেটা নিকটবর্তী ছিল সে জমিনকে বলল যে জমিন তুমি দূরত্ব হয়ে যাও। তখন জমিন আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা অনুযায়ী সে জমিন কি করলো, যে দিকে যাচ্ছিল সে দিকে নিকটবর্তী হয়ে গেল, আর যে দিক থেকে যাচ্ছিল সে দিকে কি হলো, দূরে হয়ে গেল। তখন সে যে ফেরেশতা এসে তাদেরকে বলল, আচ্ছা ঠিক আছে, আযাবের ফেরেশতা বলছে যে আমরা জাহান্নামে নিয়ে যাব, আর জান্নাতের ফেরেশতা বলছে আমরা জান্নাতে নিয়ে যাব। তাহলে তোমরা জমিন দূরত্বটা মেপে দেখো, সে কোন দিকে যাচ্ছিল, যেদিকে নিকটবর্তী পাওয়া যাবে সে তাকে জান্নাতের ফেরেশতা তাকে নিয়ে যাবে, আর যেদিকে দূরত্ব পাওয়া যাবে তারা পাবে না। তখন যখন জমি মাপা হলো, জমি মাপা দেখা গেল যে যেদিকে তওবা করার জন্য যাচ্ছিল সে দিকে নিকটে পাওয়া গেল, কাছে পাওয়া গেল। তখন তবে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, তাকে সমস্ত গুনাহ 100টি লোককে যে হত্যা করলো, হত্যা করার পরে সে তওবা করার জন্য কি করলো, একটা ভালো জায়গা খুঁজতে লাগলো, মাদ্রাসা খুঁজতে লাগলো, ভালো গ্রাম খুঁজতে লাগলো, যে আমি ওই গ্রামে গেলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার গুনাহটা কি করে মাফ করবে, এজন্য সে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহটা মাফ করে দিলেন এবং তাকে কি করে জান্নাতে প্রবেশ করালেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোরা যত গুনাহ করেছা, তোরা যদি আমার কাছে একবার বলে রব্বানা, তোরা যদি আমার কাছে একবার বলিস আমি আল্লাহ তোদের সমস্ত গুনাহটা কি করব, মাফ করে দেব। কিন্তু আজকে আমরা এত হতভাগা বান্দা, আজকে আমরা আল্লাহর কাছে সে গুনাহ থেকে প্রায়শ্চিত্ত হতে পারলাম না, সে গুনাহ থেকে আমরা বঞ্চিত হতে পারলাম না। শুধু তাই নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান, হে আদম সন্তান, তোমরা যদি গুনাহ করতে 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 জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ঠেকিয়ে দাও, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পৌঁছে দাও, তারপরে যদি তোরা আমার কাছে ক্ষমা করে, তারপরে যদি তোরা আমার কাছে ইস্তেগফার করে, আমি আল্লাহ তোদের ইস্তেগফার, আমি তোদের গুনাহ খাতা মাফ করে দিব। আমরা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করি, তারপরেও যদি আমরা কি করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আমাদের গুনাহটা থেকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তোমরা গুনাহ করার পরে যদি তোমরা আমার কাছে এক হাত আসো, আমি আল্লাহ তোমার দিকে 2 হাত এগিয়ে যাব। তোমরা যদি গুনাহ করার পরে আমার দিকে এক হাত এগিয়ে আসো, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করার জন্য আমি 2 হাত এগিয়ে যাব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, হে আদম সন্তান, তোরা যদি গুনাহ করিস, গুনাহ করার পরেও যদি তোরা আমার দিকে হেঁটে আসিস ক্ষমা প্রার্থনা করার জন্য, আমি আল্লাহ তোদের দিকে দৌড়িয়ে যাব, আমি তোদেরকে তোদের গুনাহটা মাফ করে দেওয়ার জন্য। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য দৌড়িয়ে আসে। আমরা যদি হেঁটে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য দৌড়িয়ে আসবে।
কিন্তু আজকে আমরা এত হতভাগা বান্দা যে আজকে আমরা সেই গুনাহ থেকে বঞ্চিত হতে পারি না, আজকে আমরা সেই গুনাহ থেকে বঞ্চিত হতে পারি। শুধু তাই নয়, শুধু তাই নয়, একজন নারী সে জেনা করে আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পর আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আমাকে আপনি পবিত্র করুন। আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিলেন। তারপরে সে বললেন, আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিলেন। তারপরে সে আবার বলছে, আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রসুল বললেন, আমি তোমাকে কি জিনিস থেকে পবিত্র করব? তুমি যে বারবার করে আমাকে বলছো আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন, আপনি আমাকে পবিত্র করুন, আচ্ছা বলো তো আমি তোমাকে কি জিনিস থেকে পবিত্র করব? তখন আল্লাহ সেই নারীকে বললে, আল্লাহ রাসূল আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমি আমার জৈনঙ্গ আমার তৃপ্তি মিটানোর জন্য আমি পর পুরুষের সাথে কি করেছি? জিনা করেছি, এবং সেই জিনা করার কারণে আমার পেটে বাচ্চা রয়েছে, আমি গর্ভবতী হয়েছি। তখন আল্লাহ রাসূল সেই নারীকে বলল, ঠিক আছে, তুমি যখন জিনা করেছো, তুমি যখন পবিত্র হতে চাও, এখন তুমি চলে যাও। যখন যতদিন পর্যন্ত তোমার বাচ্চা না হবে ততদিন পর্যন্ত তুমি আমার কাছে আসবে না। যখন তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে, যখন তোমার বাচ্চা পৃথিবীর বুকে আসবে, তখন তুমি আমার কাছে আসবে। যখন বন্ধুরে আমার, ভাইরে আমার, সেই নারীটি যখন সে প্রসব সন্তান হয়, যখন সেই নারীটি গর্ভবতী হওয়ার পরে সে নারীটি যখন বাচ্চা প্রসব দিল, যখন সে বাচ্চাটি ভূমিষ্ঠ জন্ম দিল, জন্ম দেওয়ার পরে সেই নারীটি আবার আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল আমি বাচ্চা জন্ম দিয়েছি, এবার আপনি আমাকে পবিত্র করুন। তারপর আল্লাহ রাসূল বললেন, এরপরে তুমি ফিরে যাও, যতদিন পর্যন্ত বাচ্চাটি খেতে না শিখবে ততদিন পর্যন্ত তুমি ফিরে আমার কাছে আসবে না। এরপরে যখন বাচ্চাটি খেতে শিখলো, যখন হাতে রুটি ধরে শিখেছে, তখন সেই নারীটা আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল দেখুন এই বাচ্চাটি খেতে শিখেছে। তখন আল্লাহ রাসূল বললেন, সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা এই মহিলার জন্য তোমরা গর্ত খোঁড়ো। তার বুক বরাবর গর্ত খোলো, গর্ত খোঁড়ার পরে তাকে পাথর ছুঁড়ে মারতে আরম্ভ করলো, মারতে মারতে তাকে রজম করে দিল। তখন আল্লাহ রাসূল সেই নারীটি জানাজা পড়ে নামাজ পড়ে দিলেন। তবে বন্ধুরে সেই নারীটিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছিলেন, ক্ষমাও করে দিয়েছিলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাচ্ছিলেন। যারা ভলান্টিয়ারি করছো তোমরা সব মাদ্রাসাতে উপস্থিত হয়ে যাও। যত ভলান্টিয়ারি করছো সবাই তোমরা মাদ্রাসায় উপস্থিত হয়ে যাও। ভলান্টিয়ার যত আছে সকলে তোমরা ছেলেরা সবাই মাদ্রাসায় উপস্থিত হয়ে যাও। তো সে নারীটি কি করেছিল? জেনা করেছিল, ব্যভিচার করেছিল। তবে সে নারীটি পবিত্র হওয়ার জন্য সে কি করলো? আল্লাহ রাসূলের কাছে আসলো। যখন তাকে রজম করে দেওয়া হলো, যখন সর্বপ্রথম পাথর ছুঁড়ে মারলেন, তখন উমারের গায়ে এসে রক্ত লাগলো। তো উমার সেই নারীটিকে আবু তাওল পক্ষে বিভিন্ন ভাষায় গালিগালাজ করছে। তখন আল্লাহ রাসূল বললেন, হে উমার তুমি সেই নারীটিকে গালি দিও না। কেন? এই নারীটি এমন তওবা করেছে, এমন তওবা করেছে, এমন তওবা করেছে যে সমস্ত মক্কাবাসীকে যদি এই তার গুনাহ তার নেকিগুলো বন্টন করে দেওয়া হয় সেটা যথেষ্ট হয়ে যাবে। তাহলে দেখেন জিনা করার পরে সে এমন তওবা করলো যে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহটা কি করলেন? মাফ করে দিলেন। তার সমস্ত গুনাহটা আল্লাহ রাব্বুল মাফ করে দেওয়ার পরে
আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। তবে দেখেন অনেকগুলো হাদিস আপনাদের সামনে বললাম এই ক্ষমা এই গুনাহ থেকে মাফ হওয়ার কারণে, কিন্তু আজকে আমরা এত গুনাহ করার পরে আজকে আমরা সেই গুনাহ থেকে বঞ্চিত হতে পারলাম না, সেই গুনাহ থেকে প্রায়শ্চিত্ত হতে পারলাম না। আল্লাহ যেন আমাদেরকে যতগুলো আমরা গুনাহ করেছি, যতগুলো আমরা অন্যায় করেছি, ভুল করেছি, আমরা যাতে করে সেই গুনাহ থেকে পবিত্র হতে পারি, পবিত্র হয়ে মৃত্যুবরণ করতে পারি, তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকল বলুন আমিন। হে আল্লাহ, যতগুলি তোমার বান্দা বান্দি এই মাহফিলে উপস্থিত আছে, সকলে আমরা তোমার গুনাহগার বান্দা, সকলে আমরা তোমার পাপী বান্দা। হে আল্লাহ, আমরা যতই অন্যায় করি, যতই ভুল করি, যতই পাপ করি, যতই গুনাহ করি না কেন মাবুদ, আমরা তোমারই গোলাম, তোমারই বান্দা। তুমি আমাদের সকলের গুনাহটা মাফ করে দাও। সকল বলুন আমিন। হে আল্লাহ, যারা এই দুনিয়া ত্যাগ করে চলে গেছে, যারা এই দুনিয়া ত্যাগ করে চলে এসে কবরে শুয়ে আছে, যারা কবরে শুয়ে আছে তাদেরকে তুমি জান্নাতবাসী করো। সকল বলুন আমিন। হে আল্লাহ, যারা হসপিটালে অসুস্থ হয়ে পড়ে আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। তুমি হচ্ছে ডাক্তারের ডাক্তার, তুমি হচ্ছে সাজারের সাজার, তুমি সবকিছুই করতে পারো মাবুদ। তুমি মানুষকে মারতে পারো, তুমি মানুষকে জিন্দা করতে পারো, তুমি সকলকে তুমি সুস্থতা দান করো। সকল বলুন আমিন। হে আল্লাহ, যতগুলি তোমার বান্দা বান্দি এই মাহফিলে উপস্থিত আছে সকলকে তুমি জান্নাতবাসী করো। সকল বলুন আমিন। এবারে আমি আমার বক্তব্য ইত করছি, আমার ভাষার মাধ্যমে বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা হাদিস কোরআনের মাধ্যমে যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ধরে দেবেন, আমি পরে করে শুদ্ধ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।